মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে, আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন। আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নেই, তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। আমি এখানে আমভাবে সবার কথা বলছি না। যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে, যাদের কাজ করার তারা ঠিকই করছে, তারা কেউ বসে নাই। যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে, যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে, যাদের জালেমের এগেস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে কি না? সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে। আমি আমভাবে সবাইকে বোঝাই নাই, মেজরিটিকে বোঝাচ্ছি। তো যাদের কাজ করার তারা তো করছে, এবং যারা সফল হওয়ার তারা তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, সবাইকে বিজয় দান করে দেন। এখন সময়ে আমাদের হাতে অল্প, আমি শেষ করবো এখান থেকে। এখানে আসেন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে, ধৈর্য ধরে, প্রয়োজনে হিজরত করে, তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে দাওয়াতের সাথে সাথে এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন, এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি, এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হল, এবং এই ভিত্তির উপর দাঁড়ায় 4 খলিফা 30 বছর শাসন করলেন, তাই না? তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থায় ছিল, দুর্বল অবস্থায় ছিল? মোটেই না। বরং স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত, এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। চিন্তা করা যায়? চিন্তা করছেন একবার যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা এই খেজুরের বানানো মসজিদে বসে আছেন? ভাবা যায়? এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন। রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। আর তার বাহিনী এদিকে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত, এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত। ভাবা যায় এগুলা? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে। উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত, আর বলো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে। আব্বাসীয়দের সময় হয়েছে। এইভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি। তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর জরুরত কেউ করতো না। একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে এই সাহসই কারো ছিল না, গায়ে টোকা দিবে এই সাহসই ছিল না। আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই 100 বছর। মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে চাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, কোন নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর, লুকাচুরির কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায়। আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম লীগ দলের। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামা নাই, কোনো আমির নাই, কোনো এদাদ নাই, কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের, তাই না? ভিতরের কথা বলছি আমি, কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা এখন কি করবে? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সেই ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক। এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি।
কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবেন। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক দিতে পারবেন, তাও খাবেন কিনা সন্দেহ আছে। আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিরকের বিষ। এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে। আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায়। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখায় না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা, আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া কায়েম করছে। এটাই শরিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন, আপনি কখনোই সফল নিতে পারবেন না। লিখে নেন, কাজ করতে থাকেন, দেখেন। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই। আফগান পারছে এই কারণেই, কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গোলক ধাঁধায় পড়ে না। তারা সিরাতের রাস্তায় হাঁটছে। ওকে, আমাদের সাথে লড়বা, আমরাও তোমাদের সাথে লড়বো। ঠিক আছে, হয় তোমরা থাকবে, না হলে আমরা থাকবো। হয় তাওহীদ থাকবে, না হলে শিরক থাকবে। হয় শরিয়া থাকবে, না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে। এই লড়াই যখন হইতে 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 এক পর্যায়ে 20 বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে। যেটা আপনার আমার অঞ্চলে 100 বছরও হয় নাই, 50 বছরও হয় নাই। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিয়েছে। তারপরেও আমাদের মধ্যে বোধোদয় হচ্ছে না। আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার ভালো এবং সমাধান হচ্ছে একটা বিষয়। মিডিয়ার ভাষায় মিডিয়ায় ঠকেন, দেখেন কি হচ্ছে। অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার, এইটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যায়। এটা আমাদের আকীদা, আমাদের চিন্তা এরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও এই কথা বলতেছে। এমপিকে বলেন, সেও এই কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের, পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলো। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসুক, আপনি আমাকে বসায় দিন, আমি কিছুই করতে পারবো। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছুই করতে পারবো। আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবে না, কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। উম্মার সংকটগুলো এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আমি শেষ করে দিই। এখন শেষ করি ভাই, অনেক লম্বা করা যাবে না, নামাজের ব্যাপার আছে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম। আমরা কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি কোথায়। এখন আসি কোথায়? এক বাক্যে, আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই। 1 নম্বর কথা। 2 নম্বর, নাই তো নাই, জেরুজালেম আমাদের হাতে ছিল, ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আসছে। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হচ্ছে, ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে। এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হচ্ছে। একদম খোলামেলা বলে দিই, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হচ্ছে, যারা নিজেরাই পশ্চিমাদের ওখানে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে। আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে এবং করেছো তারা। তাগুত কি তারা তো বুঝে না। তাগুত মানে শয়তান। যেখানে আল্লাহর বিধান চলে না, ওখানে শয়তানের বিধান চলে। সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। এটার নাম কি?
তাগুত, এই তাগুত মানে শয়তান। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে যাবে, কেউ যদি ওর উপর ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল ওয়া মা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়বে ভাষায়, আয়াতুল কুরসি পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মুনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকাই দেওয়া হয়েছে, যে বললাম আগে। তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে। রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিয়েছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছেই। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে, দিন দিন উঠাই দিচ্ছে। এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলেও ধর্ষণ হবে। সুবহানাল্লাহ, কি অবস্থা! আর এদিকে আপনি পতিতালয়ে গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছে না, কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে? এটাই তো নাকি? আর আপনি নাউজুবিল্লাহ কেউ যাবে পতিতালয়ে, তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক। তসলিমা নাসরিনকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন? তসলিমা নাসরিনকে আমরা বিতাড়িত করছিলাম কেন? ঘুরে ফিরে তো সেটাই আসতেছে। আবার শুধু তাই না, এখন আবার লিঙ্গ চেক করতে হয়, সে কি নারী না পুরুষ না অন্যান্য। অন্যান্য মানে কি জানেন? অন্যান্য মানে কি ট্রান্স কিনা, ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো। আরে ভাই, হজের নিবন্ধন করতে গেলেও দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে। কি বোঝাচ্ছে না আমাদেরকে তাহলে? মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন, লিগালাইজ করে ফেললেন। আবার সমকামিতা তো আছেই, জেনা ব্যভিচার এগুলো তো ছড়াচ্ছেই, ফ্রি মিক্সিং দিয়ে দিছে, ছেলেমেয়ের অবাধ মেলামেশা। মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের, এটাকে ধ্বংস করছে এরা। এটা কি পশ্চিমারা এসে করছে এখানে? ওদের অনুগত দাসদেরকে দিয়ে করেছে। সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে, মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিছে। মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে, রাতকে দিন বাড়াই দেবে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে, দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না এরকম কিছু একটা, নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন। এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোষক ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে, এরা বহু মানুষের গুমের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আবার পাল্টি মারল পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন? এই হচ্ছে মিডিয়া অবস্থা। প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে, এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করেন, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরিফেতে। আমি জানি না, আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন, কিছু আলাপ হতে পারেন, অ্যাডাল্ট হতে পারে কিনা, ওইটা তারা রেকর্ড করতেছে। এখন টেকনোলজি এই জায়গায়, AI এখানে বসে একটা ক্লিক করবে, আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শ্যুট করা যাবে। ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে চলবে দূর থেকে। এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও। তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি, এই জায়গায় এখনকার হালত, আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে। আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি, আমাদের যে অধঃপতন, এই জিনিসটার জন্য কি শুধু তারাই দায়ী না আমরাও দায়ী আছি? শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি? আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের করব, আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের করব। আপনি দেখবেন খুঁজতে থাকেন, প্রথম ল্যাকিংস পাবেন আপনি, আমি, বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছি। আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই। আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে। এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমরা মুসাফির এখানে। শোনা আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কতগুলো আয়াত আছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতের পর আয়াত বলা যাবে। আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুইটা কাজ। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে। এটা আমাদের কাজ, বাকি সব কিছু গৌণ, এগুলো মুখ্য কাজ, মেইন। এবং আমাদেরকে দিন দেওয়া হয়েছে কেন? হুয়াল্লাযী আরবিতে আবার সাহাবীদের আমল আছে, মানে এভাবে তারার মতো মিলাতে হবে। বুঝতে পারতেছি না? তারার ডটস মিলালে যেমন পথ খুঁজে পাওয়া যায়, কোরআনের আয়াতগুলো একটার সাথে একটা মেলালে এরকম হেদায়েত পাওয়া যায়। সুবহানাল্লাহ, বুঝতে পারছি কথা? এরপরে লাগবে হাদিস, তারপরে সাহাবীদের আমল, তারপরে ইমামগণের মতামত, এভাবে আসবে আস্তে আস্তে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এর পরের আয়াতে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ, রমাদান কোন মাস? যে মাসে তুমি তাকওয়া অবলম্বন করবে, এই জন্য এই মাসকে রোজাকে ফরজ করা হয়েছে। এটা সেই মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন বলে। সুবহানাল্লাহ, তাহলে তাকওয়া অর্জিত হবে কোন কিতাবের মাধ্যমে? বুঝাতে বললাম, যেই কিতাব আল্লাহ পাক রমাদানে নাজিল করেছেন, সেই কিতাব ছাড়া অন্য কোন উৎস আছে যেখান থেকে আমি তাকওয়া অর্জন করতে পারবো? আছে? নাই। তার মানে আমাদেরকে রমাদান মাসে এই কোরআনের হকটা আদায় করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি কদরের রাতে, আল্লাহ পাক বলছেন এই মাসে কি নাজিল করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। কোন রাতে কোরআন নাজিল হয়েছে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। প্রথম দশকে না শেষ দশকে না মাঝখানে? শেষ দশকের কয় তারিখে? বেজর রাতে। এটা ভালো উত্তর। কোন রাতে? বেজর। হয় 21, না হলে 23, না হলে 27, না হলে 25, না হলে 29, কোনো একটা তো হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি লাইলাতুল কদর পড়ার তৌফিক দান করেন এবং আমাদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমাদান দান করেন। কারণ যৌবনে আমাদের শক্তি বেশি থাকে, তাই না? বার্ধক্যে গেলে তো অনেক সময় চাইলেও অনেকে রাখতে পারেন না। তো যৌবনটা আল্লাহ পাক যেন আমাদের বরকতময় করেন এবং যৌবনে বেশি বেশি আল্লাহ পাক রমাদান এবং লাইলাতুল কদর নসিব করেন। আমিন। তো এখন লাইলাতুল কদর যেহেতু রমাদানে, তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তো রমাদান মাস তাকওয়া অবলম্বন করতে বলা হচ্ছে, তাহলে কোন কিতাব দিয়ে তাকওয়া অবলম্বন করব? ব্যাস হয়ে গেল। এখন রমাদান মাসে কোরআনের 6টা হক আদায় করলে তাকওয়া অর্জন হবে। কয়টা হক? মুখস্থ করেন আমার সাথে। 1 নাম্বার, 100% মুসলমানকে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন কি না? তেলাওয়াত না পারলে শিখতে হবে। তেলাওয়াত না পারলে এটা নিজের উপর ফরজ মনে করে শিখতে হবে। নফল মনে করে শিখবেন না, ফরজ মনে করে শিখবেন। 2 নাম্বার, কোরআনের অর্থ জানতে হবে। কি করতে হবে? 3 নাম্বার, কোরআনের সমস্ত আদেশ মানতে হবে। কি করতে হবে? 4 নাম্বার, এর সমস্ত নিষেধ ছাড়তে হবে। কি করতে হবে? 5 নাম্বার, এর দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। ঠিক আছে? আর 6 নাম্বার, এই কিতাবের যে বিধানগুলা সেগুলো আমরা পর্যায়ক্রমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বে বাস্তবায়ন করবো। 6টা হক কি কি বলেন আমার সাথে? আবার বলেন। 1 নাম্বার, বিশুদ্ধ তিলাওয়াত। 2 নাম্বার, অর্থ অনুধাবন। 3 নাম্বার, বলেন, আদেশ আছে না কোরআনে অনেক? আদেশ মানা। 4 নাম্বার, নিষেধ ছাড়া। 5 নাম্বার, এর দাওয়াত মানুষের কাছে। এই দায়িত্ব কি আমার একার না আপনার একার না সবার? আর 6 নাম্বার হচ্ছে এর বিধানগুলা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা। এই 6টা হক আদায় করার সর্বোত্তম মাস কোনটা? তাহলে কি অর্জন করতে পারবো? তাকওয়া ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার, আবার পরের আয়াতে দেখবেন, দেখেন কিভাবে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। পরের আয়াতে কি আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন, কি না একটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে হ্যাঁ, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইদা না ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা হে নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি। সুবহানাল্লাহ। কোথায় আছি?
খুবই কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি। কে শুনে? কবরে শয়িত মানুষ শুনে? হ্যাঁ, ওই মাজারে গিয়ে শুনে? অমুক বাবা আর তমুক বাবা শুনে? কে শুনে? ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ঠিক আছে না একটা? অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক মানে কি? হাইয়া আলাস সালাহ, এটা আল্লাহর ডাক না? যাকাত ফরজের ডাক, যাকাত দিবে, আল্লাহ পাক আহ্বান করছেন না? রমাদান মাস এসেছে, রোজা রাখো, কার আহ্বান এগুলো? আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সাড়া দেয়। আর ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান রাখে, এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। তাহলে রোজা রেখে আমরা কি করব? আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তিনটা কাজ তো পেয়ে গেলাম। এক হচ্ছে তাকওয়া অবলম্বন করব, মানে রোজা রাখার মতো রাখবো। 2 নাম্বার কোরআনের হক আদায় করব। 3 নাম্বার বেশি বেশি দোয়া করব, রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, জানেন তো হাদিসটা? এক শ্রেণী হচ্ছে রোজাদার, আরেক শ্রেণী হচ্ছে মুসাফির, আরেক শ্রেণী ওই যে মাজলুমের দোয়া, এটা বিফলে যায় না। আরও এক শ্রেণী আছেন অন্য হাদিসে, পিতা মাতার দোয়া সন্তানদের জন্য, এটা আল্লাহ পাক ফেরত দেন না। আমরা যারা পিতা মাতা হয়েছি, সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন। তো এই 3টা কাজের বাইরে আমি আরও 7টা কাজ বলে দিচ্ছি, রমজান মাসে করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, বেশি বড় করছি, খালি পয়েন্টগুলো বলছি। 4 নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করুন। এই যে যুব সমাজ যারা আছেন, ইফতারের প্রজেক্ট রেডি করবেন। প্রত্যেকটা দুস্থ, অসহায়, এতিম, মিসকিন, বিধবা এই পরিবারগুলোতে 1 মাসের বাজার করে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? যত কালো টাকা উঠাইছে সব, ওগুলো টেনে টেনে বের করবেন সব, বুঝছেন? বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে। কটা বললাম? 4টা। বেশি বেশি মানুষকে ইফতার করানো। 5 নাম্বারটা আমার খুবই পছন্দের একটা আমল, এবং সবার সামর্থ্য হয়তো হবে না, তবে আমরা নিয়াত করি, আল্লাহ পাক নিয়াতেই বরকত দিবেন ইনশাআল্লাহ। রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত, রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত, যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন, সফরকে নিরাপদ করেন, এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যারা নিয়াত করেছি জীবনে অন্তত একটাবার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। বাইতুল্লাহ জিয়ারতে অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে। ওখানে আপনার একটা পরিবেশ থাকে, একটা জান্নাতি পরিবেশ, ইবাদতের মৌসুম থাকে। হ্যাঁ, রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ, ঠিক আছে, ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা, তারাবি, মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 নাম্বার, এটা সবার হয়তো তাকদিরে নসিব নাও হতে পারে, তবে নিয়াত করে রাখেন, আল্লাহ পাক কোনো না কোনো দিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোনো অবস্থায় ছাড়বো না ইনশাআল্লাহ। স্পেশালি আমি এখানে একটা ফরজের নাম উল্লেখ করছি, সেটা হলো যাকাত। সালাতের কথা আমি না বলে যাকাত বললাম কেন? কারণ নামাজ আপনারা সবাই পড়েন রমজান মাসে, কিন্তু যাকাত বেশিরভাগ মানুষ দেয় না। আর যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। যাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না। এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলো, ইনফ্লেশনগুলো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তৌফিক দান করেন। এই অর্থনীতি ওমরের যুগে ছিল, ওসমানের যুগে ছিল, আলীর যুগে ছিল, আবু বকর তার যুগে ছিল, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহর নবীর যুগে ছিল। তখন গরিব মানুষ এইভাবে ছেচেও একটা খুঁজে পাওয়া যাইতো না, একটা গরিব মানুষ। আর এখন কি অবস্থা তো দেখতেই পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসে যাকাতগুলো দেওয়ার তৌফিক দান করেন। 7 নাম্বার হচ্ছে রমাদান মাসে এমনিতেই বেশি থেকে বেশি নফল দান সদকা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বেশি বেশি নফল দান সদকা করার তৌফিক দান করেন। 8 নাম্বার, রমাদান মাসে ফরজের সাথে সুন্নত আর নফলে অনেক বেশি পাবন হওয়ার চেষ্টা করবেন। খাস করে রমাদান মাসে কিয়ামুল লাইল এবং তারাবির
কোনোভাবে যেন ছুটে না যায়। অনেকে মনে করে যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না, যাবে। তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, বরং ওটা আরও ভালো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো চাইবা আমার কাছে আমি দিব, কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবো আমি ক্ষমা করব। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাআল্লাহ, শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত 2-4 রাকাত হলেও নামাজ পড়ার, আল্লাহ পাক তৌফিক দান। তো তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে ডানে বামে। আর আমাদের তো ইস্যু পাগল জাতি, মাশাআল্লাহ। আমরা কি পাগল জাতি? ইস্যু পাগল। ওই ফিলিস্তিন ইস্যু এখন নাই, শেষ। তারপরে যে ট্রান্সজেন্ডার গন কেস শেষ। তারপরে শরীফা ঠান্ডা, শিক্ষানীতি ঠান্ডা। এখন ওই যে অনলাইন ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে। হ্যাঁ, 8 টাকা 20 টাকাতে আসবে সামনে, এখনো লঞ্চ করেনি ওরা। করবেন মোবাইল কোড বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা, তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে। সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করা হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা, আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝতে পারতেছি পার্থক্যটা? যে আয়াত থেকে এদিকে চলে আসছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা, মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব। রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব, 3টা শব্দ বললাম। ডিকশনারিতে চেক করে দেখেন মুলক শব্দের অর্থ কি। আবার বলতেছে তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বোঝাচ্ছি কিভাবে? বলবেন যে এটা আবার কেমন কথা বলবেন? শুনেন, বোঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন, 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে। তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে। ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10-12টা গ্রহ আছে, সেই গ্রহের কোনো একটা কোনো একটা দেশের, কোনো একটা কি জেলার, কোনো একটা শহরের, কোনো একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন। কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব 7 আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে 1 টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব, ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের। কার? এই বিশ্বের রাজনৈতিক মোড়ল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এইগুলো নাজিল করছেন, আসেন এগুলোর আলোকে বিশ্ব গড়ি, ওরা মানবে না। বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় মুনাফিক। ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে, আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো, তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক। নাউজুবিল্লাহ। অর্থনৈতিক মোড়ল সে যদি বলে আল্লাহ পাক কোরআনে সুদ হারাম করছেন, তো কি হয়েছে? আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর, সারা বিশ্ব বলবে
এই যে সামি'না ওয়া আতা'না, ইয়েস স্যার, শুনলাম মানলাম, কথা বুঝেন না আমার। ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম, যে প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদ ভিত্তিক, আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক, দেখার দরকারই নেই আমার। মানলে ইচ্ছা হলে মানেন, না ইচ্ছা হলে আমরা বোম মেরে উড়াই দেব। ইচ্ছা হলে মানেন, না হলে কি একেবারে দিব শেষ কইরা। শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের। যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানে এদের 72টার মতো অস্ত্র আছে। ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র, চাপ প্রয়োগ করা একটা অস্ত্র, বিল পাস করা একটা অস্ত্র, নেগোশিয়েট করা একটা অস্ত্র, অন্যকে দিয়ে চাপ দেওয়া হবে একটা অস্ত্র। এগুলো অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে একেবারে ওই আফগানিস্তান বানায় ছেড়ে দিবে, একেবারে ওই ইরাক বানায় ছেড়ে দিবে, একেবারে ওই সিরিয়া বানায় ছেড়ে দিবে, একেবারে ইয়েমেন বানায় ছেড়ে দিবে। ওটা সবচেয়ে বড় অস্ত্র। এই জন্যে আন্ডারে যারা আছে এরা সবাই স্যালুট মারে, ঠিক আছে আপনি যা বলবেন তাই। তো এই কারণে সারা বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মোড়ল। যেই সুদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কথা বুঝে যাচ্ছে না মনে হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো, সুদ যদি তোমরা মুসলমানরা মুমিনরা না ছাড়ো, তাহলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। সূরা বাকারা পড়েন, সূরা বাকারা পড়েন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম, যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেছো, নবীর সাথে যুদ্ধ করতেছো। ওরা বইলা দিল এটা ফরজ। কি এটা? তুই মানলে মান, না মানলে যা, তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পরে নিব। তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বভৌমত্ব চলতেছে? কোরআনে? জি না, কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে। কিসের জন্যে? ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন, কোনো সমস্যা নাই। এই রমজানে প্রত্যেকদিন 1 খতম দিবেন, 30 দিন 30 খতম দেন, ওদের কিচ্ছু যায় আসে না। কথা বুঝাতে পারতেছি না মনে হয়? আপনি ব্যক্তিগত জীবনে কোরআন 30 দিন 30 খতম দেন, কিচ্ছু যায় আসে না এদের। কিন্তু কোরআনের এই যে মৌলিক বিধানগুলো, এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন। কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছি না। এই কারণে বিশ্বের উপরে গজব ঘুরতেছে। যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ, যে কোনো সময় আসবে, এটা আমরা নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবেই আসবে। আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কিয়ামতের শহরেই থাকে। কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। একেবারে প্রতারণা দিয়ে ভর্তি, উপর থেকে নিচ পর্যন্ত। এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস। কি উঠে গেছে? দ্বিতীয় উঠে গেছে আমানতদারিতা। বিশ্বাস উঠে গেছে, এখানে নাই। আমানতদারিতা নাই। কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে, এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি। একটা রাস্তার যে ভিক্ষুক, এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি, আর অন্য সেক্টর না হয় নাই বললাম। আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ির গ্লাসে নক করে, ও কিন্তু পাটা ভালোই আছে, ও ল্যাংড়ানোর অভিনয় করতেছে। কত বুদ্ধি! কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে, ইচ্ছা করে কাটছে, সারা জীবন কোনো কাজ করা লাগবে না, এটা করেই খাবে। কেউ আবার ইচ্ছা করে হিজড়া হচ্ছে এই শহরে, এটা সারা জীবন কাজ করা লাগবে না, এমনিই খাবে। কত বুদ্ধি মানুষের মাথায়, চিন্তা করছেন? যাকে আপনি টাকা দিচ্ছেন 10 টাকা, ওর ফ্ল্যাট আছে, আপনার কিছুই নাই, ওরই জমি আছে। হিজড়ার সর্দার BMW চালায়, আর আপনি কোন রকম একটা এক্সকরলা ম্যানেজ করতে পারেননি এখন পর্যন্ত। প্রতারণা দিয়ে ভর্তি, প্রতারণা, আমানতের খেয়ানত, দুর্নীতি, পদে পদে বাটপারি, আর কি বলবো, মানুষকে ঠকানো, জুলুম করা, সুযোগ পাইলেই সুযোগ নেওয়া, সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া। আর বিভিন্ন জায়গায়, স্পেশালি কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে তেলে বেগুনে জ্বলে ওঠে একেবারে। ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে। এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে। আসবে, পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ।
মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি, মূল সমস্যাই। এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো। কে না জানে এগুলা, সবাই জানে, আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই, চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে, ওইখানে এত না দিলে আমার এটা হবে না, ওইখানে এটা দিতে হবে, ওইখানে এটা করতে হবে, আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ। আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ পাক চাপায় দেয়। এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন। তবে বিশ্বাস করেন, আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ। প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন। মুনাফেকের আলামত যে কয়টা আছে, কি এক নাম্বার কি, কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা। 2 নাম্বার, আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত, খেয়ানতের উপর খেয়ানত। মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী। এই যে লেকচার দিতে বসছি, এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই, হক কথা বলার দরকার নাই, বললে আবার এটা সেটা, আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী। প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলো। 3 নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে, কি করে বলেন তো, কয়জন ওয়াদা রাখি আমরা? কোনো কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে, মুসলমান রাখে নাই। দুধ কিনতে যাবেন, আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি, ও পানি মিশাবে না, আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। মুসলমানের দোকানে যান না, কেন? ও পানি মিশাবে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে লেকচার দিচ্ছেন, মানে খুতবা দিচ্ছেন। একজন দাঁড়িয়ে বলছেন, সাহাবী, যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তখন ফান্তাযিরুস সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আমরা এই যুগে বাস করতেছি না? এমন কোনো পাপ নাই এই শহরে হচ্ছে না। মূল পাপ কয়েকটা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে শিরক, কি হচ্ছে? তারপরে হচ্ছে প্রতারণা, তারপর হচ্ছে জুলুম, প্রচুর জুলুম, মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা। যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না। জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে। একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ? অনলাইনে দেখে নেন, বিশাল পাহাড়। জানাজার নামাজে শরীক হইলে 1 কেরাত নেকি হয়। 1 কেরাত মানে 1 উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, উমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তারা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে। ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে। কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে, নির্দোষ ছিল, কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে। বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গীবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল। মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমলনামায় যে নেকিগুলো আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, এইগুলা দিয়ে ওদের আমলনামা ভর্তি করো, যারা পাওনাদার দ্বারা আছে। এই ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমলনামা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী, ওদের আমলনামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমলনামায় ঢাল। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এই জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না। ভাই, মানুষের হক নষ্ট করতে যায় না। নিজে আমল তো এমনিই কম, ভাঙাচোরা ইমান, মুনাফিকের মতো বসবাস করতেছি,
এখন তো আমরা মুনাফিকের মতো বসবাস করতেছি। এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার, এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা। বুঝেন না এই কথা? তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার। আমরা তো নেফাকের উপরে আছি এখন, আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন, সত্যকে স্বীকৃতিও দিতে পারি না। বরং আমরা মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম, দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম। ওইটাও পাঠ্যপুস্তকে আসছে। আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন, একটাই শুনে আছেন না আপনারা? শরীফ শরীফা তো আছেই, এইটার একটা ইস্যু ছিল। আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন, আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করুন। আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা, ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন। আমি অনেক ভিতরে চলে আসছি, বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না। এটা হচ্ছে বৈশ্বিক শিরক। রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না, শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না, সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না, ব্যক্তি জীবনে, ইবাদতের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি। আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার পড়তেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে বলুন হে রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর তো জানেন না আপনারা, সূরা আলী ইমরানে আছে। তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। খালি তেলাওয়াত করলেই হবে না ভাই, এর অর্থটা জানতে হবে। অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না, এটা বলি নাই আমি। বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, 100 বার হয় না। আবার বলতেছি শুনেন ভালো করে, তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হয়, কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না। এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, বুঝবেন কিভাবে, কি বলেছেন আল্লাহ পাক কোরআনে? এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম, আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভরেন্টি নাই। এখন আমরা মানুষেরটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাকের সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে। কি হিসেবে? আল্লাহর খলিফার কাজ কি? শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? বলেন, আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি, ফাংশন কি? সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের? সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের? তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি? আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে, সারা জীবন যত ইচ্ছা পাপ কর, শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের সভাপতি হয়ে থাকিস, ঠিক আছে? যত ইচ্ছা কর, যা ইচ্ছা কর, সুদ খা, ঘুষ খা, সব কর, শেষে একটা মসজিদ বানাই দিস। কারণ হাদিসটা হচ্ছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। ব্যাস, এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে। সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না, না নামাজ, না যাকাত, না সাদাকা, না এই যে কোরআন এর হক আদায় করা, না আমর বিল মারুফ, না নাহি আনিল মুনকার, না ইকামতের দিন, ইত্যাদি ইত্যাদি। অনেক অনেক গভীর ভাই, আলোচনাও গভীর, পরিবেশও অনেক গভীর, অন্ধকারও অনেক গভীর। এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম। এটা আল্লাহ পাক সুযোগ দেন। আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায়? বাসায় ফিরে যায় না? এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে, রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে। রমাজান কেন আসে? যাতে এই বিচ্ছিন্ন উম্মাহ এক জায়গায় হয়, পাপী মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে। সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন, রমাজানে আসেন, ঘরে ফিরে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। অনেক ভিতরে ঢুকে গেছি ভাই। প্রথম কথা বলছিলাম লাআল্লাকুম তাত্তাকুনের হক আদায় করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা। কুতিবা আলাইকুম শুধু সিয়াম না, কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে। কোন কিতাব? এখানে আছে না?
নাকি বাড়ায় বললাম? আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে, কেন মানতে চান না? এত কেন ভনিতা কোরআনের সাথে? বাঁচবই বা কতদিন আমরা? সর্বোচ্চ 100 বছর। ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে এত ভনিতা কিসের? এত নেফাকি কেন? এত অস্বীকৃতি কেন? ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন? আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জ্বলে কেন? কোরআন সুন্নাহর বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন? না জানি আবার কি বলতেছে, কোন জঙ্গি আসলো, কোন সন্ত্রাসী আসলো, এগুলো কি শুরু করছেন? এটা কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রসুলের কথা। এখানে এইসব শব্দ প্রয়োগ করেন কেন? কবরে কি আমরা যাব, আপনারা যাবেন না? আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না? কি মনে করতেছেন আপনারা? আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না, সবার দায়িত্ব আছে? সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে। আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন, কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সার্বভৌম ক্ষমতা, তার বিধান বাস্তবায়ন করেন, আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে শোনেন, একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন। এটা ইতিহাস। নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে, ফিরআউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে, আদ জাতি সামুদ, আসহাবুল আইকা, মাদিয়ান, লূত, কত যে কম চলে গেছে হিসাব নাই। ইতিহাসটা খালি পড়বেন কোরআনের, কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই। আল্লাহ পাক জানাইছেন অল্প কিছু, বাকি কিছু জানানো নাই। আল্লাহ পাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে, যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু। কেউ কি টিকতে পারছিল? কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে? দুনিয়া টিকতে পারছে? কেউ কি চিরস্থায়ী ছিল? কোন নবীও তো চিরস্থায়ী ছিল না। তাহলে কিসের পিছনে ছুটতেছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন, হাদিস, ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদের মধ্যে এই সততা আছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন, আমিন। বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম দুই একটা শব্দ আছে, কুতিবা আলাইকুমুল কিসাস। এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কিনা? অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি, রমজান মাসে 5 ওয়াক্ত পাক্কা নামাজি হইতে পারবো তো ইনশাআল্লাহ? ফরজ নামাজের সাথে সাথে সুন্নত আর নফলগুলোর পাবন্দ হইতে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাআল্লাহ? সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত জেনা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমকামিতার এগুলো ধার কাছেও তো যাবো না ইনশাআল্লাহ? মাপে কম দেওয়া ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? যত রকম দুর্নীতি, সুদ, ঘুষ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো, পাখিরা যেমন ঘরে ফিরে, আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাআল্লাহ? কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি ভাই। এর পরের আয়াতে আপনি পাবেন, জাস্ট এর পরের আয়াতে, মানে এগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে। একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মানে একটার সাথে একটা আমি তুলনাটা এভাবে দেই। আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে কেউ পড়াশোনা করেছেন? হাত উঠান দেখি কেউ। অ্যাস্ট্রোনমি বোঝেন? জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো? একজনও নাই? আচ্ছা ঠিক আছে, অ্যাস্ট্রোনমির দরকার নাই। ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা? ফিজিক্স, আপনি ফিজিক্স বুঝেন না? পদার্থবিদ্যা কারা কারা পড়েছেন? এই তো মাশাআল্লাহ। আপনারা যদি আকাশের দিকে তাকান, আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামিতিক মিল আছে না? আছে না? ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে, সবাই বুঝবে না। কিন্তু আপনি আপনার মানে কি বলবো, আপনার মাথাই খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্মভাবে একটা গাণিতিক ক্যালকুলেশন কিভাবে করেছেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। এটা আল্লাহ পাক সূরা মুলকেও বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরার মধ্যে আল্লাহ পাক এটা বলেছেন, ফারজি'িল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'িল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে এটা বলেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও। এটা আপনারা পড়েন নাই সূরা মুলক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমান আল্লাহ পাক স্তরে স্তরে সৃষ্টি করেছেন, তিবাকা। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আপনি এই আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা ছোট্ট কোনো খুঁত পাবেন না, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ফারজিউল বাসরা, দেখো আসমানের দিকে তাকাও, তোমার দৃষ্টি ফেরাও। ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর, কোনো কি খুঁত পাচ্ছ? পাবা না। সুম্মা রজিউল বাসরা, আবার দৃষ্টি ফেরাও। ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি নতজানু হয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বারবার ফিরে আসবে, তুমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাবা না। আকাশের তারার জ্যামিতিটা বুঝেন, ফিজিক্স যারা পড়েছেন বা অ্যাস্ট্রোনমি নিয়ে যারা ঘাটাঘাটি করেন তাদেরকে বোঝাচ্ছি। কোরআনের আয়াতগুলো ঠিক এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, একটার সাথে একটা মিলালে পরে একটা মানে কাঠামো তৈরি হয় আর কি। এমন না যে একটা আয়াত পড়লে একটা থেকে মাসালা বের করা যাবে, ওইটার সাথে সম্পৃক্ত অন্য আয়াত আছে, ওটার সাথে সম্পৃক্ত আবার একটা হাদিস আছে, ওর সাথে